গম গণপতে নমঃ। হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যারাপে সাদর অভ্যর্থনা। আজকে আমরা যে তথ্যটি সম্পর্কে আলোকপাত করব সেটি হচ্ছে আপনি কবে মারা যাবেন সেটা আপনি নিজেই জানতে পারবেন, বা আপনার আশেপাশে যে ব্যক্তি সেই ব্যক্তি কবে মারা যাবে আপনি বলে দিতে পারবেন যদি দেখেন এই জিনিসগুলো। এটি আমরা স্কন্দ পুরাণের কাশীখণ্ড থেকে মৃত্যুসূচক চিহ্নের বর্ণনা আপনাদেরকে জানাচ্ছি। তাই অযথা ভয় পাবেন না। নিজের মৃত্যু দেখুন, নিজেই বুঝতে পারবেন। শাস্ত্র আমাদের কাছে প্রমাণস্বরূপ তুলে ধরেছে। তাই অবশ্যই প্রচুর শেয়ার করুন আর অবশ্যই লাইক করবেন। চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন, এখানে অগস্ত্য মুনি প্রশ্ন করছেন কার্তিককে। কার্তিক এই প্রশ্ন উত্তর দিচ্ছেন। উনি বলছেন যে যদি কারোর ডান নাক দিয়ে, ডান নাকের যে ছিদ্র আছে সেই নাক দিয়ে যদি একটি দিন এবং রাত একদম অবিরাম বায়ু চলতে থাকে তাহলে তার আয়ু 3 বছর, এটা জানবেন। অর্থাৎ 3 বছরের মধ্যে সে মারা যাবে। আর যার দক্ষিণ নাক দিয়ে শ্বাস লাগাতার 2 দিন বা 3 দিন চলছে, সে এটাই হবে যে 1 বছরের মধ্যে সে মারা যাবে। যদি 2 নাকের ছিদ্র দিয়েই 10 দিন ধরে নিরন্তর ঊর্ধ্ব শ্বাসের চলমানতা দেখতে পাওয়া যায় তাহলে মানুষ 3 দিন পর্যন্ত বাঁচে। যদি শ্বাসবায়ু নাকের 2 ছিদ্র ছেড়ে মুখ দিয়ে চলে তাহলে 2 দিনের আগেই কিন্তু তার মৃত্যু হয়। যেই সময় মৃত্যু নিকট থাকে তখন সেই মৃত্যুর জন্য কিন্তু সে বুঝতে পারে, তার আশেপাশে কিন্তু সমস্ত কিছু এগুলো সে দেখতে পায়। জন্মছকের সপ্তম রাশিতে যখন রাশি যখন আসবে সূর্য, আর চাঁদ যখন জন্ম নক্ষত্রে আসবে, আপনি যে জন্ম নক্ষত্রে জন্মেছেন সেই জন্ম নক্ষত্রে যখন চাঁদ আসবে এবং সপ্তম রাশিতে সূর্য থাকবে, যদি তখন ডান নাক দিয়ে আপনার শ্বাসবায়ু বেরোয় তাহলে তার সূর্য দেবতার অধিষ্ঠিত কাল প্রাপ্ত হয়, অর্থাৎ মৃত্যু হয়। এবং যে হঠাৎ কালো হলুদ পুরুষকে দেখে, কালো হলুদ রঙের মানুষকে দেখতে পাচ্ছে না, সে 2 বছর পর্যন্ত বেঁচে থাকে। এবং যার একসঙ্গেই মলমূত্র এবং বীর্য নির্গত হয়, কখন? যখন সে ধরুন কোনো একটা ঘটনার জন্য বা হয়তো হ্যাঁচ্চ করছে, তখন মলমূত্র আর হ্যাঁচ্চ, এই যে হাঁচিটা একসাথে যার নির্গত হয়, তার 1 বছর আয়ু, 1 বছরের মধ্যে সে মারা যায়। যে ইন্দ্র নীলমণির সমান রঙের অনেক সাপেদেরকে একসঙ্গে দেখে। কোথায় দেখে? আকাশে এদিক ওদিক করে তারা ঘুরে বেড়াচ্ছে, তার কিন্তু 6 মাসের মধ্যে মৃত্যু হয়। যার মৃত্যু খুব কাছে সে কিন্তু অরুন্ধতী এবং ধ্রুব তারা এদেরকে দেখতে পায় না।
যে হঠাৎ নীল, হলুদ এই সমস্ত রং সে উল্টো অনুভব করে, এবং যার খুব ঝাল, খুব টক, খুব তিতো এই যে আমাদের স্বাদ, এগুলোরও উল্টো পাল্টা যখন সে ঝালকে বলবে মিষ্টি, মিষ্টিকে বলবে ঝাল, এরকম যে অনুভব করে, সে 6 মাসের মধ্যে তার কিন্তু মৃত্যু হয়। বীর্য, নোক আর নেত্রর কোনা এইগুলো যদি নীল বা কালো রঙের হয়ে যায় তাহলে মানুষ 6 মাসের মধ্যে মারা যায়। ধরুন স্নান করে এসেছে, ভালো করে স্নান করে আসার পরও তাড়াতাড়ি শরীর ড্রাই হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, এবং হাত পাও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, তার মৃত্যু 3 মাস পর্যন্ত, অর্থাৎ 3 মাসের মধ্যে সে মারা যায়। যে মানুষ জলে, ঘি এবং দর্পণ এগুলোতে সে নিজের প্রতিবিম্ব দেখতে পায় না, তার মস্তক দেখতে পায় না, সে 1 মাস পর্যন্ত জীবিত থাকে। যার বুদ্ধি নষ্ট হয়ে যায়, যার কথা অস্পষ্ট হয়ে যায়, কথা ভালো করে বলতে পারছে না, রাতে ইন্দ্রধনুষ দর্শন করে, 2টো চাঁদ দেখে, 2টো সূর্য দেখে, এগুলো কিন্তু সব মৃত্যুসূচক চিহ্ন, এবং এই চিহ্নগুলো দ্বারা জানবেন তার মৃত্যু একদম আসন্ন। এই যে বললাম চিহ্নগুলো, এগুলো যদি দেখে তাহলে তার কিন্তু 1 মাসের মধ্যে মৃত্যু হবে। হাত দিয়ে কান বন্ধ করার পর যদি কোনো রকম আওয়াজ না শোনে, এবং যদি মোটা শরীর হঠাৎ রোগা হয়ে যায়, এবং রোগা পাতলা শরীর হঠাৎ মোটা হয়ে যায়, তাহলে 1 মাসের মধ্যে মৃত্যু কিন্তু অবধারিত। যে ব্যক্তি স্বপ্নে ভূত, প্রেত, পিশাচ, অসুর, কাক, কুকুর, তারপরে শকুন, শুয়োর, গাধা এগুলো দেখে এবং দেখে যে এই সব জিনিস ওকে এদিক সেদিক, তাকে কোনো ব্যক্তিকে এদিক সেদিক নিয়ে যাচ্ছে, সে কিন্তু 1 বছরের মধ্যে সে প্রাণত্যাগ করে। যে স্বপ্নে গন্ধ, পুষ্প, লাল বস্ত্র দিয়ে নিজের শরীরকে একদম সাজিয়ে নিয়েছে দেখে, সে সেই দিন থেকে কেবল 8 মাস পর্যন্ত জীবিত থাকে, অর্থাৎ 8 মাসের মধ্যে তার মৃত্যু হয়। যে স্বপ্নে কি দেখতে পায়, যে স্বপ্নে দেখতে পায়, যে দেখে যে স্বপ্নেতে তেল লাগিয়ে তারপরে ভালো করে মাথা মুড়িয়ে গাধার উপর চড়ে দক্ষিণ দিকে যাচ্ছে, সে কিন্তু মৃত্যু তার 6 মাসের মধ্যে হয়। যে মানুষ স্বপ্নে দেখে যে নিজের মস্তক বা শরীরে, অর্থাৎ মাথা বা শরীরে ঘাস হয়েছে, শুকনো কাঠ দেখতে পাচ্ছে, সেও 6 মাসের মধ্যে মারা যায়। যে স্বপ্নেতে লোহার ডান্ডা আর কালো বস্ত্র ধারণ করা কোনো কালো রঙের পুরুষকে নিজের সামনে দাঁড়িয়ে আছে দেখে, সে কিন্তু 3 মাসের অধিক বাঁচে না। স্বপ্নে যদি কালো রঙের কুমারী কন্যা কোনো পুরুষকে একদম জড়িয়ে ধরেছে আষ্টে পিষ্টে, সে কিন্তু 1 মাসের মধ্যে মারা যায়। যে মানুষ স্বপ্নে দেখে যে বানরের উপর উঠে, সে বানরকে বাহন বানিয়ে উঠে সে পূর্ব দিকে যাচ্ছে, সে কিন্তু 5 দিনের মধ্যে মারা যায়। যদি কোনো কৃপণ মানুষ হঠাৎ উদার হয়ে যায় এবং কোনো উদার মানুষ হঠাৎ কৃপণ হয়ে যায়, তাহলে কিন্তু এটা একটা খুব শীঘ্র খারাপ লক্ষণ, শীঘ্র মৃত্যু তার হয়। এই যে আমরা বলছি, এগুলো হলে কি করবেন জানেন? একদম কাশিতে চলে যাবেন, কাশিবাসি হয়ে যাবেন, আর না হলে
রাম নাম জপ করতে লাগবেন। দেখুন, কাশিবাসি কেন হতে বলছি, আগে কিন্তু মানুষ কাশিবাসি হতো। কাশিতে যারা মৃত্যু লাভ করে তাদের কানে স্বয়ং ভোলে বাবা কাল ভৈরব রূপে এসে কী করেন, তারক মন্ত্র দেন, রাম নাম দেন, আর তারপরে তার কিন্তু আর জন্ম মৃত্যুর ঘূর্ণি পাকে তাদেরকে ঘুরতে হয় না, সেই জন্য মোক্ষ লাভ হয়। তাই এই কাজটি অবশ্যই করবেন। দেখুন, মৃত্যু অবশ্যম্ভাবী, আমরা অনশ্বর, তাই মৃত্যুকে সহজভাবেই নেওয়া উচিত। জন্মিলেই মরিতে হবে, অমরকে কোথা হবে, তাই না? তাই অবশ্যই এই লক্ষণগুলো যদি দেখতে পান আপনার আশেপাশে কারোর বা নিজের জন্যও, তাহলে বলবো একদম হরিশারানাম, হরির কাছে নিজেকে একদম সম্পূর্ণভাবে কী করুন, প্রদান করে দিন। দুহাত তুলে বলুন, হে নাথ, মেরে নাথ, তুমি আমার, আমি তোমার। এই কথাটা শুধু বলতে আরম্ভ করুন, রাম নাম জপ করুন। নিশ্চয়ই আপনাদের সুন্দর জীবন হবে। ভালো থাকবেন। হরি ওম।